নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুটো করে এসএমএস দেওয়া হচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকে আমায় কমেন্ট করেছে যে আমরা দুটো এসএমএসই পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু তাদের কংগ্রাচুলেশন জানাই, তার কারণ আগামী মাস থেকে আপনারা কিন্তু প্রতি মাসেই ব্যাংকে ৫০০ টাকা করে পেতে চলেছেন। আবার অনেকে কমেন্ট করেছে তারা একটি মেসেজ পেয়েছে, তো তারাও কিন্তু ৫০০ টাকা করে আগামী মাস থেকেই পেতে চলেছে। তো আপনাদের মধ্যে আবার অনেকে আছে যারা বলেছে যে আমরা এখনও একটা এসএমএসও পাইনি, অথচ ফর্ম জমা দেওয়ার সপ্তাহ ১০ দিনের মতো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব? তো আপনাদের জন্যও কিন্তু মানে যাদের এখনও এসএমএস আসেনি তাদের জন্যও কিন্তু একটা বিরাট বড় সুখবর রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০ টাকা বা ১০০০ টাকা করে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল নম্বরে এই ধরনের একটা এসএমএস চলে আসবে। তো এখানে দেখুন বলা হয়েছে ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড, মানে আপনার যে ফর্মটা আপনি জমা করেছেন সেটা কিন্তু অলরেডি রিসিভ করা হয়েছে, আর সেটা কম্পিউটারে লগ ইন মানে সাবমিট করা হয়েছে। আপনার ফর্মটা আপাতত মানে কম্পিউটারে সাবমিট করা হয়েছে, আর সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে। এই যে আইডিটা রয়েছে, এই আইডিটা কিন্তু আরও একটা এসএমএস আসবে এই আইডি দিয়েই। মানে সবার প্রথমে আপনারা যখন ফর্ম জমা দেবেন তারপর কিছুদিনের মধ্যে এই ১ নম্বর এসএমএসটা পাবেন, আর তার কিছুদিনের পর আপনারা এই ২ নম্বর এসএমএসটা পাবেন, যেখানে দেখুন বলা হয়েছে যে ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি। এই আইডিটা কিন্তু প্রথমের আইডির সঙ্গে একদম সেম হবে। এরই সঙ্গে লেখা আছে হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি। এই এসএমএসটা আসার মানে কিন্তু আগামী মাস থেকে আপনাদের ব্যাংকে ৫০০ টাকা করে ঢুকতে চলেছে। তো এই দুটোর মধ্যে যদি যে কোনো একটাও আপনাদের মোবাইলে এসে থাকে, তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন যে আপনাদের মোবাইলে আগামী মাস থেকে ৫০০ টাকা করে আসতেছে। তো এক্ষেত্রে আবার আপনাদের মধ্যে অনেকে আমায় কমেন্ট করেছে যারা বলেছে যে আমরা জমা তো দিয়েছি, কিন্তু ৭ দিন বা ১০ দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের মানে একটাও এসএমএস আসেনি, না তো প্রথমটা না তো দ্বিতীয়টা। সেক্ষেত্রে আমরা কি নতুন করে আবেদন করব কি করব না? তো এটার জন্য কিন্তু আমি কিছু সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলি। তো ওরা আমাকে যেটা বলল আপনাদের এখন সেটাই মনোযোগ সহকারে শুনতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমি যখন বললাম যে আমিও তো জমা করেছি কিন্তু আমার এখনও পর্যন্ত এসএমএস আসেনি, সেক্ষেত্রে আমার ফর্ম একদম খুব ভালো করে ফিল আপ করা হয়েছে, কোনো ভুল হয়নি, আর মোবাইল নম্বরটাও অ্যাক্টিভ রয়েছে। তো এক্ষেত্রে সবার প্রথমে সরকারি আধিকারিক বলল যে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তার কারণ ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আর এক্ষেত্রে যদি আপনি দেখেন যে ফর্ম জমা দেওয়ার ৭ দিন বা ১০ দিন পার হয়ে গেছে, বাট এখনও আপনাদের একটা এসএমএসও আসেনি, এটার জন্য কিন্তু আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই কার্ডটা নিয়ে কিন্তু সবার প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প যেতে হবে, আর সেখানে আপনার অসুবিধাটা জানাতে হবে যে আমার ফর্ম জমা দেওয়ার এতদিন হলো কিন্তু এখনও কোনো এসএমএস আসেনি। তারপর আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু ওরা চেক করে বলবে যে আপনার ফর্মটা কী অবস্থায় আছে, বাতিল হয়েছে নাকি আপনার আবার নতুন করে আবেদন করতে হবে। তবে আপনাদের জানিয়ে দেই, কোনো কিছু না জেনে হঠাৎ করে আবার নতুন করে আবেদন করবেন না। যদি একসাথে একই লোকের দুটি আবেদন হয়ে যায় তাহলে কিন্তু দুটো ফর্মই বাতিল হয়ে যাবে। আর যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাকে এই বিষয়ে কোনো রকম সাহায্য না করা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেটা যাতে সবসময় অ্যাক্টিভ থাকে, তার কারণ যদি এসএমএস আসে না হলে তাও ঢুকবে না। প্রথমে রিচার্জটা করে রাখবেন সেই সিমের মধ্যে। আর সেক্ষেত্রে যদি আপনি দেখেন ফর্ম জমা দেওয়ার ৭ দিন বা ১০ দিন পার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি শহর এলাকা থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। অবশ্যই ২ জায়গাতে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেতে হবে, তার কারণ আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েই কিন্তু আপনার পুরো ফর্মটাকে স্ট্যাটাসটা চেক করে আপনাকে বলে দেওয়া হবে।